রাজনৈতিক ও গণতান্ত্রিক কর্মসূচির অনুমতি দেওয়া নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বিভিন্ন সভা মিছিলে অনুমতি দেওয়া নিয়ে রাজ্য সরকারের শেষ মুহূর্তের সিদ্ধান্ত এবং টালবাহানার পদ্ধতিতে চরম অসন্তোষ প্রকাশ করল উচ্চ আদালত। অহেতুক দেরি করে অনুমতি খারিজ করায় আদালতের সময় নষ্ট হচ্ছে এবং বাধ্য হয়েই সপ্তাহান্তে জরুরি শুনানিতে বসতে হচ্ছে বলে কড়া প্রতিক্রিয়া জানান বিচারপতি সৌগত ভট্টাচার্য। প্রশাসনের উদ্দেশ্যে আদালতের স্পষ্ট বক্তব্য, শেষ মুহূর্তে সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে বারবার আদালতকে আপৎকালীন শুনানির পরিস্থিতিতে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি মামলার শুনানিতে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি বলেন, শুক্রবার নিয়মিতভাবে অনুমতি প্রত্যাখ্যান করা হচ্ছে, আর তার জেরেই শনিবার আদালতকে বসতে বাধ্য করা হচ্ছে। দয়া করে এটা করবেন না। এর পেছনে কি কোনো পরোক্ষ উদ্দেশ্য রয়েছে? আমি আপনাদের স্পষ্টই বলছি। উচ্চ আদালত একটি নির্দিষ্ট আবেদন তুলে ধরে প্রশাসনের কাজের ধরন নিয়ে ক্ষোভ উগরে দেয়। জানা যায়, গত ৩রা আগস্ট একটি কর্মসূচির জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু দীর্ঘ 4 দিন ধরে প্রয়োজনীয় সব নথি হাতে থাকা সত্ত্বেও 7ই আগস্ট রাত 8:30টায় সেই আবেদনের অনুমতি বাতিল করে প্রশাসন। সময়টা উল্লেখ করে বিচারপতির প্রশ্ন, 3রা আগস্টের আবেদনের উত্তর কেন 7ই আগস্ট রাতে দেওয়া হবে? আগে থেকে কেন স্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি? যদি প্রশাসন সময় মতো সিদ্ধান্ত নিত, তবে আবেদনকারীদের শেষ মুহূর্তে তড়িঘড়ি আদালতের দ্বারস্থ হতে হতো না। এদিকে শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল প্রশাসনের সিদ্ধান্তকে সমর্থন করে দাবি করেন, আবেদনকারীরা পিটিশনে বেশ কিছু তথ্য গোপন করেছিলেন এবং আবেদনকারীদের দেওয়া বক্তব্য নির্ভুল ছিল না। তাছাড়া কাজের দিনে প্রায় 2000 মানুষ নিয়ে এ ধরনের জনসভা বা মিছিল করা বাস্তবে সাধারণ মানুষের জন্য মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে অ্যাডভোকেট জেনারেলের এই যুক্তিতে একেবারেই সন্তুষ্ট হয়নি কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের এই ধরনের দেরিতে পদক্ষেপের কারণ এবং পদ্ধতি নিয়েই আদালত মূল আপত্তি জানায়। আদালতের বার্তা, রাজনৈতিক বা যে কোনো গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আর্জি সামলাতে গিয়ে এমন প্রশাসনিক অনীহা একেবারেই কাম্য নয়। শফিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।